হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিলাইটেড দীপা। শুভ নববর্ষ আপনাদের সবাইকে। আর আজকের প্রথম দিন বলে নতুন চাদর পেতেছি। এই নতুন চাদর পাতা হয়েছে, তার উপর নাচছে, চাদরটাকে আবার এরম করে দিয়েছে নেচে নেচে। টান টান করা ছিল, এমন নাচছিল, একটা গান চালিয়েছিলাম, তো সেই গানটা ট্রেন্ডিং সং। তো ওই সংটা যখনই চালাই তখনই এরকম নাচতে শুরু করে দেয় অটোমেটিক। ও যদি বসেও থাকে, শুয়েও থাকে, উঠে পড়বে নাচার জন্য। তো সেই মোমেন্টটাই সেদিনকে মানে ক্যাপচার করলাম। ওই গান চালিয়ে দিয়েছি সকাল সকাল, আর ওই মিউজিকের ইয়েতে বিটে ও নাচছে। তো দেখতে থাকুন আপনারা, আশা করছি আজকের ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। আর বছরের প্রথম দিন তো আমি অবশ্যই এটা আমার প্রার্থনা ঠাকুরের কাছে যে সবাইকে ঠাকুর ভালো রেখো, সব ভালো মানুষরা যেন ভালো থাকে, এটা অবশ্যই আমি প্রার্থনা করি। তো নাচানাচি হয়ে যাওয়ার পর আজকে আমরা এক জায়গা বেরোবো। তো বেরোবো বলে একটু তাড়াহুড়ো করছিলাম। প্রথমে তো ব্রেকফাস্টে চাউমিন খেলাম, চা খেলাম, চাউমিনের সাথেই খেয়ে নিলাম চাটাও, কারণ কি তাড়া ছিল তো, আলাদা আলাদা করে কি খাবো সেই জন্য। দিয়ে গাছ থেকে আম পড়েছিল ছাদে, ওই ওই আমগুলো আমি নিয়ে আসলাম। পাশের যার গাছ আর কি, ওনাকে বলে দিলাম যে আম পড়েছে, আপনারা নেবেন? ওনারা বললেন যে না, আমাদেরকেই চাটনি করে খেয়ে নিতে, মানে আমরাই যেন খেয়ে নিই। ওনারা নিতে চাইলেন না, ওই কারণে আমি আমার ঘরেই রেখেছি। তো পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি, একটা জায়গায় যাচ্ছি। আর একটা ইম্পর্টেন্ট কাজও আছে সেখানে, সেই কারণেই আজকের দিনটা বেরোনো। আর ভক্তি যেখানে, সেখানে যাওয়া প্রথম দিন তো খুবই ভালো, বছরের প্রথম দিন, আর ঠাকুরের জায়গায়, ধার্মিক জায়গায় যাওয়া খুবই ভালো। তো আমি তো মানে বাড়িতে কোনো সেরকম প্রিপারেশন করিনি, কিন্তু বেরিয়েছিলাম, তো খুবই ভালো লাগলো। আর যেহেতু বছরের প্রথম দিন এরকম ভালো কাটলে, শুনেছি সারা বছর ভালো কাটে, সেই জন্যই আমরা বেরিয়েছিলাম। তো আর এটা সত্যি যে আমাদের ওই সেই দিনটা সত্যি খুবই ভালো লেগেছিল বেরিয়েছিলাম বলে। কারণ কি, ওই একঘেয়ে সংসারে ব্যস্ত, এদিকে অফিসের কাজে ব্যস্ত, বেরোনো হয় না। যে পয়লা বৈশাখে শপিংয়ের উপলক্ষে একটু বেরোনো, অফিসের মিটিং করতে বেরোনো, আর এরকমভাবেই দিনগুলো কাটে। তো সেটুকুতে আর হয়? তো সেই জন্য একটুখানি তো আউটিং করা দরকার। তো এখন বাচ্চা ছোট বলে আমরা দূরে কোথাও ঘুরতে যেতে পারছি না, চাইলে পারি, কিন্তু আসলে আমার বাচ্চাটা আবার একটু কান্নার স্বভাব একটু বেশি, মানে বেশিই কাঁদে। তো স্থির থাকে না, তুরবুর তুরবুর করতে থাকে সারাক্ষণ। তো ওকে নিয়ে একটু আমার চাপ হয়ে যাবে। আরও যদি গ্রুপ থাকে তাহলে ঠিক আছে, বাট একা কোনো ট্রিপে যাওয়া আমার মনে হয় একটুখানি কষ্টকর হয়ে উঠতে পারে। তো আমি সেই জন্য আরেকটু ওয়েট করে যাচ্ছি। আমার মেয়ে আরেকটু বড় হলে তারপর আমরা কোনো বড় ট্যুর প্ল্যান করব, এরকমই আমাদের প্ল্যান মানে রয়েছে। তো এরম এখন তো আর সেরকম হয় না, তবে ঘরে বসে থাকতেও ভালো লাগে না এক এক সময়, সেই জন্য একটু বেরোনো দরকার। তাই এরকম ছোটোখাটো জায়গায় আমরা যেতেই পারি। তো এটা যেমন কি ৩-৪ ঘন্টায় বাড়ি ফিরে এসেছি, তো সেটা মানে খারাপ নয়। এইটুকুও এখন যদি পাই, এটাও আমার মনে হয় যে অনেক আমার কাছে। তো আর সত্যি কথা বলতে, গঙ্গার ঘাটে যেতে অনেক দিন ধরেই বলছিলাম যে একটুখানি ঘুরে আসতে হবে, কিছু কাজ আছে, জল আনতে হবে, গঙ্গা জল। তারপর এই ঘরে কয়েকটা পুজো করি, তো সেই রকম কিছু জিনিস ছিল যেগুলো গঙ্গায় দিতে হবে, এরকম একটা মানে চলছিল। কয়েক মাস ধরেই আমি যেতে পারছিলাম না, কিন্তু প্ল্যান করছিলাম। তো নববর্ষের দিন হঠাৎ করে মনে হলো যে বৈশাখ মাস তো শুভ মাস, এই দিনকে তো এই শুভ কাজগুলো করা ভালো, তো কেন নয় প্রথম দিনই। তো তাই জন্যই প্রথম দিন বেরোনো। তো আমি মানে আগের দিন হট করে প্ল্যান করলাম, পরের দিন বেরিয়ে পড়লাম, এরকমই, এটা হুট করেই হওয়া প্ল্যান। তো বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের সঙ্গে বাচ্চা যে সামলায় ওই দিদিটাও মানে গেছিল, যেহেতু বাচ্চাকে নিয়ে যাব বলে, উনি থাকলে আমাদেরও সুবিধে হবে। তো ওনাকেও
বলেছিলাম যে আমাদের সঙ্গে চলতে, তাই উনি আমাদের সঙ্গেই এলেন। তো ওনার সঙ্গে এই ছবি টবি তুললাম, ভিডিও করলাম। আর ওনারও কিছু কাজ ছিল, কারণ ওই নীল পুজো করেছিলাম আমরা দুজন মিলে। তো সেই নীলের বাতিটাও আমি ভেবেছিলাম ওইভাবে এদিক ওদিক ফেলে রাখবো না, নীলের বাতিটাকে গঙ্গায় দেওয়াটাই ভালো হবে। তো সেই কারণেই ওই বাতিটাও আমরা নিয়ে গেছিলাম, আর গঙ্গায় আমরা সেটাকে দিয়ে আসলাম। তো এই যে টুকিটাকি কাজ, প্লাস একটু ঘোরা, বাইরে একটু খেলাম, হালকা স্ন্যাক্স খেলাম, তারপরে এদিক ওদিক ঘুরলাম, মা কালীর দর্শন করলাম, খুবই ভালো লাগলো। শিব ঠাকুরের দর্শন, বজরংবলী, তো এই জিনিসগুলো ভালো। আর প্রথম দিন ঠাকুরের দর্শন করে স্টার্ট করাটা না, এই বছরটা প্রথম দিনে ঠাকুরের দর্শন যদি করতে পারি আমরা, এর থেকে ভালো আর কি হতে পারে। তো সেই জন্যই মানে দিনটা খুবই সুন্দর কেটেছিল। তারপর বাড়ি এসে এইখানে নতুন কাপড় পরতে হয়, তো নতুন ড্রেস পরে বেরিয়েছিলাম, আবার এসে আবার নতুন নাইটি পরলাম। এই নাইটিটা অ্যাকচুয়ালি আমার মা দিয়েছিল, তো আমি হয়তো এর আগে একবার পরেছি, কিন্তু ভাবলাম যে নতুন বছরের দিনকে এটা আবার পরবো, তার আগে পরবো না। তো মার দেওয়া জিনিস পরতে ইচ্ছে হয়েছিল, তাই পরলাম। বলো, তুমি আগে আমাকে বলো, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আওয়াজ করছে, তুমি বলছো, ঠিক আছে, সেটা তুমি বোঝো। পাখি আওয়াজ করছে, সেটা তুমি বোঝো। এখান থেকে কুকুর আওয়াজ করছে, কুকুরের ডাকটা তুমি বোঝো। বাবা এসেছে, বেল বাজিয়েছে, বাবা এসেছে, সেটা বোঝো। পিসি এসেছে, সেটা বোঝো। কিন্তু মা যখন রান্নাঘরে রান্না করে, মা যখন, আমার কথাটা শোনো, মা যখন রান্নাঘরে রান্না করে, তখন মাকে এত ডিস্টার্ব করো, সেটা বোঝো না কেন? আগে বলো, মাকে ডিস্টার্ব করো যে, সেটা কেন বোঝো না? মা যখন রান্না করে মাকে জ্বালাও কেন এত? বলো, আমাকে বলতে হবে। আমি যখন রান্না করতে যাই, তুমি কেন এত কান্না করো? বলো আমাকে, তুমি আমাকে এত ডিস্টার্ব করো কেন? বলো আমাকে, বলো, রান্না কেন করতে দাও না? বলতে হবে তো। সবই যখন জানো, তখন এইটা বোঝো না কেন? চুপ থাকো। কি চুপ থাকবো? সবই যখন বোঝো, তখন এটা বোঝো না কেন যে মা লাইট জ্বলছে? তুমি বোঝো না কেন যে মা রান্না করছে? বলো, উত্তর দাও। আজকে তোমাকে উত্তর দিতেই হবে। মা যখন রান্না করে, তুমি কেন রান্না করতে দাও না মাকে? হ্যাঁ, এত ডিস্টার্ব করো কেন? এত ডিস্টার্ব করো কেন মাকে? বলো। আজ তাহলে বন্ধুরা এই অবধি থাক, আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন কিছু ভিডিও নিয়ে। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যদি না করে থাকেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন লাগলো।